বন্ধুরা, আপনার পিএফ টাকা কি এখনও আগের কোম্পানিতে পড়ে আছে? চাকরি বদলাচ্ছেন কিন্তু টাকা ট্রান্সফার করেননি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে খুব সহজে পিএফ টাকা নতুন কোম্পানিতে ট্রান্সফার করবেন, একদম স্টেপ বাই স্টেপ। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, না হলে মাঝখানে ভুল হতে পারে। আপনারা যে কোনো মোবাইল বা ডেস্কটপ থেকে ব্রাউজার ওপেন করে নেবেন আর লিখবেন গুগলে গিয়ে ইউএন লগইন। এই পোর্টালে সরাসরি আপনারা চলে আসবেন। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও এই পেজের মাধ্যমে আসতে পারেন। এরপর যে প্রথমের অপশানটা আছে ইউএন ইপিএফও, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা ইউএন অফিসিয়াল পোর্টালে চলে আসবেন তখনই একটা অ্যালার্ট দেখতে পারবেন আপনার পপ আপ। তো এখান থেকে আমরা ক্যান্সেল অপশান থাকবে, ক্যান্সেলে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে এই পেজটা অনেকটা আপডেট হয়েছে, তো এখানে নিচেও অনেকগুলো অপশান শো হয়েছে। তো আমাদের যে ফার্স্ট অপশান দরকার আছে, তো এখানে আমরা লগ ইন করতে হবে পেজটা। তো আপনার যে ইউএন নাম্বার আছে, ইউএন নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে আর পাসওয়ার্ড দিয়ে যে সাইন ইন করলে আপনার পেজটা পুরোপুরি লগ ইন হয়ে যাবে। দেন এরপর আপনার যে লগ ইন পেজ আছে ওই পেজটা আপনার ওপেন হয়ে যাবে প্রোফাইলটা। যখন আপনাদের কাছে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, এরপর আপনাদের এই লেফট সাইড যে থ্রি ডট থাকবে, এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে দেন অনলাইন সার্ভিস আছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এরপর ওয়ান টাইম ওয়ান মেম্বার ওয়ান ইউপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার, এই সেকেন্ড অপশান আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাছে অনলাইন সার্ভিসে ক্লিক করার পর পরবর্তী পেজ চলে আসবে। আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন। স্টেপ 1 ইউএন আইডি, যদি আপনারা যে ইউএন নাম্বার আছে, যে অ্যাকাউন্টটা আপনারা ট্রান্সফার করতে চাইছেন ওই নম্বরে ইউএন নাম্বারটা বা মেম্বার আইডিটা আপনাকে এখানে ফুট করতে হবে। দেন গেট ওটিপি মারলেই আপনার যে পরপর অ্যাকাউন্ট আছে, যে কোম্পানি আপনি সিলেক্ট কাজ করেছেন ওই কোম্পানিগুলো আপনাদের শো হবে। এরপর আপনার যেটাই আপনি ট্রান্সফার করতে চাইছেন ওটাতে আপনার টিক মার্ক করে গেট ওটিপি মারলেই আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপি সাবমিট করলে আপনার যে ট্রান্সফারটা আছে ওটা সাবমিট হয়ে যাবে। যেমন দেখুন এখানে আমি একটা ইউএন নাম্বার দিয়ে দিচ্ছি, কেন মেম্বার আইডি আমি দিইনি, তার জন্য ইউএন নাম্বার আছে, ইউএন নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর গেট ওটিপি মারলেই আমার পরপর অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবো, সব কোম্পানিগুলো এখানে আপনার পরপর দেখতে পারবেন। তো এখানে আপনাদের মেম্বার আইডি বা কিছু আপনাদের লেখা নেই, শুধু কোম্পানিটা লেখা থাকবে। তো এখান থেকে পরপর আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমে এটা একবার সিলেক্ট করবেন, তারপরে এটা আপনারা সিলেক্ট করবেন। সব যটা আপনার আছে সবগুলো আপনারা সিলেক্ট করে নেবেন পরপর। তো এখান থেকে আমরা পরপর পুরো কোম্পানি আপনারা দেখতে পারবেন। এবার যেটা আপনি ট্রান্সফার করতে চাইছেন বা সবগুলো পুরোটাই করছেন, তাহলে মেম্বার আইডি এখানে অলে ক্লিক করে দেবেন, তো আপনার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনার একটা করতে চাইছেন তাহলে যে মেম্বার আইডিটা আপনারা দেখে নেবেন, ওইটা দেখে আপনার টিক বক্স করবেন। এরপর আপনার নিচে চলে আসবে, নিচে গিয়ে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু আধার বেস টিকমার্ক থাকবে, এটা অ্যালাউ করে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। যে রেজিস্টার মোবাইল নম্বর থাকবে ওটিপি যাবে 6 ডিজিটের, ফির ওটিপি এখানে আপনাকে ফিল করতে হবে। ওটিপি সেন্ড হয়ে গেল রেজিস্টার মোবাইল নম্বরে। ওটিপি ফিল করে সাবমিট করলে আপনার যে ট্রানজ্যাকশান আছে ওটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। তো আমি এখানে ওটিপিটা ফিল করে দিলাম, এরপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার যে ইয়েটা আছে রিকোয়েস্টটা, ওটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। দেখুন সাবমিট হয়ে যাবে। এখানে স্ট্যাটাস চেক করার জন্য টেক স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে বলবে, তো টেক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্ট্যাটাস আপনারা এখান থেকে স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। ওই অপশানে ক্লিক করার পর ডাইরেক্ট আপনার স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন আমি এখানে অনেকগুলো ট্রান্সফার করেছি, এই জন্য অনেকগুলো, যতগুলো আপনি ট্রান্সফার করেছেন সবগুলো আপনার পুরোটা শো করবে। তো একদম লাস্টে দেখতে পারবেন যে আপনার লাস্টে যে ট্রানজ্যাকশানটা করেছেন এখানে দেখবেন সাবমিট বাই মেম্বার, মানে এই যে আইডি থেকে সাবমিট হয়ে গেছে, পেন্ডিং বাই ফিল অফিস, যে পিএফ অফিস আছে ওখান থেকে ওরা পারমিশন দিলেই আপনার যে টাকাটা আছে ওটা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি পুরো পিএফ ট্রান্সফার প্রসেসটা পরিষ্কার বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করে দিন, আর এমন সরকারি ও টেকনিক্যাল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।